নমস্কার সবাইকে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোওভেনে কোনো রকম মশলা ছাড়াই আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করা যায়, আর খেতেও হয় দুর্দান্ত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি মাছগুলোকে আন্দাজ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি একটা মাইক্রোওভেন প্রুফ বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে কুচি কুচি করে কাটা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। এরপর একে একে আন্দাজ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর সবশেষে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নায় কোনো আদা রসুন বা পেঁয়াজ কিছুই লাগে না, একদম সিম্পল। কোনো রকম মশলা ছাড়াই এই রান্না করা যায়, শুধুমাত্র নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে। এখন আগে থেকে নুন ও হলুদ দিয়ে মেখে রাখা মাছটা অ্যাড করে দিচ্ছি। চটজলদি খাবারের জন্য মাইক্রোওভেনে এভাবে রান্না করলে খুব সহজেই হয়ে যায়, আর খেতেও হয় দুর্দান্ত। মাছগুলোকে আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেব 15 মিনিটের জন্য। মাইক্রোওভেনে এই রান্নাটা 20 মিনিটেই হয়ে যায়। প্রথমে আমি 15 মিনিট দিয়ে দিচ্ছি, পরে আবার আমি 5 মিনিট দেব। মাইক্রোওভেনে রান্না সেরকম কোনো ঝামেলাই নেই। সবাই আমরা এত কর্মব্যস্ত, অনেক সময় সময়ের অভাবে রান্না সেরকম করা হয়ে ওঠে না, কিন্তু মাইক্রোওভেনে খুব কম সময়ে রান্না হয়ে যায়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় দিয়ে দিলেই হয়ে যাবে, মাঝে একবার নেড়েচেড়ে দিলেই হলো। মাইক্রোওভেনে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হতে মাত্র 20 মিনিট সময় লাগে। অনেক সময় আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে, আপনারা বুঝে টাইমটা একটু বাড়িয়ে দেবেন। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলু অনেকটাই হয়ে গেছে। এরপর আবার আমি 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। মাইক্রোওভেনে রান্না করলে কম সময়ে যেরকম তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেরকম খুব অল্প তেলেও রান্না করা যায়। এই রান্নাটা আপনারা একবার ট্রাই করতে পারেন, কত সহজেই রান্নাটা করা যায়। মাইক্রোওভেনে যখন রান্নাটা হয়ে যাবে, তখন বাটিটা আপনারা খুব সাবধানে নামাবেন। রান্নাটা একেবারেই শেষের মুখে। মাত্র 20 মিনিটেই আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা তো দেখলেনই, এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগলো না। খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে আর কম সময়ে রেসিপিটা তৈরি করে নিলাম। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।